গুড ইভিনিং বন্ধুরা, আমরা দুজনে বেরিয়ে পড়েছি আজকে আবার তোমাদের সাথে অনেক অনেক জায়গা এক্সপ্লোর করার জন্য। আর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর 25th কলকাতা কতটা সুন্দরভাবে সেজে ওঠে, আর স্পেসিফিক্যালি যেসব জায়গাগুলো প্রচণ্ডভাবে সেলিব্রেট হয় সবকটা জায়গায় তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওর সাথে থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা না করে থাকলে অবশ্যই করে দাও। তো ফার্স্টেই চলে এসেছিলাম খুব ফেমাস প্লেস, তো চলে এসেছিলাম বউবেড়াকে যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। ভীষণ সুন্দর একটা খ্রিস্টান পাড়া, খুব সুন্দরভাবে এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হয়। 25 থেকে নিউ ইয়ার পর্যন্ত একদম বলতে পারো ভীষণভাবে সেলিব্রেট করে, মজা করে, আনন্দ করে কাটায় এখানকার লোকজনেরা। তো আমরাও চলে এসেছিলাম এদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আর কলকাতার মানুষ আমরা তো, আমাদের বাঙালি বলে কথা, যে কোনো উৎসবে আমাদের তো শুধু সুযোগ চাই, 12 মাসে 13 পার্বণ, তাই না? এই সময় আমাদের পৌষ পার্বণের সাথে সাথে নিউ ইয়ার, তারপরে তোমার 25 জেসাসের বার্থডে, এগুলো তো মানে উপরি পাওনা, তাই না? কলকাতার মানুষের জন্য আলাদা করে আর সেলিব্রেশনের জন্য সুযোগ হলেই হলো, মানে সেলিব্রেট করতে শুরু করে দেয়। তো ওখান থেকে দেখে বেরিয়ে তারপর চলে এলাম পার্ক স্ট্রিটে। নিউ ইয়ার আর 25 পার্ক স্ট্রিটে আসবো না, এটা কি হতে পারে? আর যেহেতু তোমাদেরকে বললাম যে যেই জায়গাগুলো কলকাতাতে খুব ভালোভাবে সেলিব্রেট হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো পার্ক স্ট্রিট তো তার মধ্যে অন্যতম সবচেয়ে প্রধান জায়গা, তো এটা তো দেখাতেই হবে। কিন্তু আজ অবধি আমি বুঝে উঠতে পারলাম না যে পার্ক স্ট্রিটের মানুষ অ্যাকচুয়ালি যায় কেন। অ্যাকচুয়ালি ওখানে যে সমস্ত বড় বড় অ্যাকচুয়ালি এই আলো সুন্দর সাজানো গোছানো এইসবের জন্যই নর্মালি মানুষ গিয়ে থাকে। কারণ সাধারণ খুব মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো পার্ক স্ট্রিটের ওই এরিয়াটা নয়, কারণ ওখানে বড় বড় পাব, বড় বড় রেস্টুরেন্ট এই ধরনেরগুলো রয়েছে। ছোটোখাটো দোকান ওখানে প্রায় দেখা যায় না বললেই চলে। খুব হাই অ্যান্ড কোয়ালিটি ওখানে মেনটেন হয়। তো যাই হোক, কিন্তু এই সময়টা সব লোকজন ওখানে যায় সেলিব্রেট করতে, মজা করতে। আমরাও গেছিলাম সেরকমই। তো খুব সুন্দরই লাগছিল, বেশ এনজয় করছিলাম জায়গাটা। আর দেখতে পাচ্ছ কত ভিড়। আমরা কিন্তু গেছিলাম পার্ক স্ট্রিটে 25 আগের দিন, মানে 24 নাইটে। তারপরেই পার্ক স্ট্রিট থেকে দেখে বেরিয়ে চলে এলাম এন্টালিতেও এখানে একটা খ্রিস্টান পাড়া রয়েছে, তো এখানেও সেলিব্রেশন হয়। এখানে সাজানো গোছানো দেখতেই পাচ্ছ, জেসাসের এটা কি দারুণ করে সাজিয়েছে। তারপর ঘুরবো আর খাবো না, এটা কি হতে পারে? তো শীতের মধ্যে গরম গরম মোমো খেয়ে নিলাম আর একটা পেস্ট্রি খেয়ে সোজা চলে এলাম আমাদের খুব 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 কাছের জায়গা, বলতে পারো একটা সব রকম লোকের জন্য এখানে তৈরি করা জায়গাটা, যাতে সবাই মিলে মজা করতে পারে। খুব সুন্দরভাবে এই 5টা দিন আমরা কাটিয়ে থাকি। তো আলাদা করে জানানোর কিছু নেই, তবুও জানাচ্ছি। এটা হচ্ছে সুজিত বোসের তরফ থেকে তৈরি শ্রীভূমির একটা সেলিব্রেশন। তো যারা শ্রীভূমি লেক টাউন এইখানে এই নিউ ইয়ার সেলিব্রেশন বা 25 সেলিব্রেশনে আসোনি, তারা অবশ্যই একবার এসে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভীষণ মনোরম করা জায়গা, কেউ বোর হবে না এটুকু বলতে পারি। পার্ক স্ট্রিটে গেলেও কোনো সময় বলতে পারো আমরা বোর হয়ে থাকি, কারণ ওখানে দেখার ব্যাপারটা হয়তো খুব বেশি হাইফাই, কিন্তু সাধারণভাবে জীবনযাপনের জন্য পার্ক স্ট্রিটটা অ্যাকচুয়ালি নয় মধ্যবিত্তদের জন্য। কিন্তু এই শ্রীভূমি বা লেক টাউন এখানের এরিয়াটা কিন্তু সবার জন্য, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, হাইফাই সব রকম লোকজন এখানে যাতায়াত করে আর ভীষণভাবে মজা করে, ভীষণ মন থেকে এনজয় করে। তো এখানে তো অবশ্যই যেতে হবে। আর চলো তোমাদের সাথে পুরোটাই দেখাবো। তো কতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, পার্ক স্ট্রিটের থেকেও এখানে আজকাল ভিড় বেশি হচ্ছে, বললামই সবাই যায় এই কারণে। তো দেখতে পাচ্ছ এখানেও কতটা সুন্দরভাবে সাজিয়েছে গুজিয়েছে। আবার একজন সেলিব্রিটি আর্টিস্টেরও আসার কথা আছে, একজন নর্মাল আর্টিস্টও, যারা নিউ কামার তারাও প্রোগ্রাম করছে। 2 রকম 3 রকমভাবে এখানে সেলিব্রেশনের তৈরি করা, প্রবলেম না হয়। তো চলে এসছে নচিকেতা স্যার, তো তার গানগুলোই আমরা শুনে নেবো, চলো। নচিকেতা চক্রবর্তী, the living legend, আমাদের সঙ্গে রয়েছে নচিকেতা চক্রবর্তী। জীবনটা মনে করো
তুমি আসবে বলে আকাশ মেঘলা কেউ হতে চায় ব্যবসায়ী কেউ ব্যবসা কেউ চায় ভেস্তের উপরে রূপার পাহাড় চুলের ভাষা কেউ চায় ভেস্তের উপরে রূপার পাহাড় চুলের ভাষা আমি ভাব তুমি আমি ভাব তুমি এটাই আমার ambition। মস্ত ফ্ল্যাটে জায়গা দেখা এবার ওবার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম আমি ছিলাম ছেলে আমার প্রতি আমাদের ঠিকানা আমার ব্যবহার দেশে আলমারিয়া ও সরকারি বেশ পুরনো আমার ব্যবহার দেশে আলমারিয়া ও সরকারি বেশ পুরনো ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হল তাড়াতাড়ি ছেড়ে দিল স্বামী স্ত্রী আর অ্যাসোসিয়েশন জায়গা বড় আমাদের ঠিকানা এত সুন্দর গান এনজয় করতে করতে গরম গরম পিঠে, পৌষ পার্বণ বলে কথা, পৌষ মাসে গরম গরম পিঠে খাবো না, এটা কি হতে পারে? তাও আবার সামনেই ছিল ভাপা পিঠে, আরও নানান ধরনের পিঠে। আর ভাপা পিঠেটা তো আমার ভীষণ ফেভারিট, তো আমি ফার্স্টেই এটা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ কতটা গরম ছিল, একদম ধোয়া উঠছে, আর খেতেও দারুণ ছিল, জাস্ট দারুণ। তারপরই দেখছিলাম এখানে একজন বয়স্ক মহিলা পাটিসাপটা বানাচ্ছিলেন, সেটাও দেখে ভীষণই টেস্টি লাগছিল। আর পৌষ মাসে শীতের সময় গরম গরম পিঠে খাবো না, এটা কি হতে পারে? আর মেলায় তো নানা রকম স্টল ছিল, প্রচুর কিছু খাবার, কিন্তু আমি স্পেসিফিক্যালি এই পিঠেগুলো বেছে নিয়েছিলাম, কারণ শীতের একটা আলাদাই মজা এই নলেন গুড়ের পিঠে খাওয়ার, তাই না? তো পিঠের সাথে একটা আলাদা ইমোশন বাঙালির জড়িয়ে আছে, আর আমার তো ভীষণই ভালো লাগে, তো অবশ্যই এটাও খেয়ে নেব। আর এটাও খেতে বেশ ভালো ছিল, বাট বলতে পারো আমাদের মা ঠাকুমাদের মতো নয়, তারা আরও বেশি টেস্টি বানায়, কিন্তু এখন আর ঠাকুমাকে কোথায় পাবো, তো এনাদের হাতেই খেয়ে নিলাম। তারপর ডিনার সারার জন্য চলে এসেছিলাম, যেহেতু ছিল সেদিনকে সোমবার, তো আমাদের যেহেতু ভেজ, এই কারণে চলে এসেছিলাম একটা ধোসা সেন্টারে। তো ওখান থেকে আমি নিয়েছিলাম ধোসা, আমার মশলা ধোসা বেশ ভালো লাগে আর আমি পছন্দও করি, কিন্তু সন্দীপের পছন্দ না, তো সন্দীপ নিল না ধোসা, তো আমারটা তো রেডি। সন্দীপ নিয়েছিল ছোলে বাটুরে, ওটাও ভেজ ছিল, বাট আমার জন্য ধোসা। তো আজকে ডিনারটা কমপ্লিট করে